আপনারা হয়তোবা বিভিন্ন ছোটখাটো ভিডিও অথবা অনেকে শখ করে করতেন, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। কিন্তু কিভাবে ভিডিওটা এডিট করবেন, কিভাবে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে ভালো একটা ইমোশনাল একটা নয়েজ অ্যাড করবেন, যে আইডিয়াটা আপনারা পাচ্ছেন না বা পাইলেও কিভাবে এটা ইউজ করবেন, কিভাবে এই টুলস গুলো আপনারা সেটআপ দেবেন বা কিভাবে এই টুলস গুলো একটার পর একটা সেট করবেন, সেই আইডিয়াটা পাচ্ছেন না। তো বন্ধুরা, আজকে সেই রকম ইন্টারেস্টিং কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা যে কোনো বিষয় বা যে কোনো ভিডিও এডিট করতে যদি চান, তাহলে আপনার হাতে থাকা ফোনটাই যথেষ্ট। ও হ্যাঁ, ফোনটার সাথে কিছু অ্যাপস লাগবে। তো বন্ধুরা, আজকে মূলত আমি কথা বলবো সেই অ্যাপস গুলো নিয়ে। তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সব থেকে ভালো এবং বেস্ট তিনটে অ্যাপ সম্পর্কে আমি আলোচনা করব। নাম্বার 1, পাওয়ার ডাইরেক্টর। নাম্বার 2, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এবং নাম্বার 3, কিনেমাস্টার। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এই অ্যাপগুলোর নাম শুনছেন, কিন্তু কিভাবে এটা ইউজ করা হয় বা কিভাবে এই টুলস গুলো ইউজ করবেন, সেই বিষয়গুলো সম্পর্কে হয়তো বা আমরা অনেকেই জানেন না। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কাইনেমাস্টার নিয়ে। কাইনেমাস্টার থেকে আপনি কিভাবে আপনি ভিডিওগুলো এডিট করবেন এবং কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন বা কিভাবে আপনি পর্যায়ক্রমে আপনার ভিডিওটা সুন্দর করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম আমাদেরকে যাইতে হবে প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে যাওয়ার পর ওখান থেকে আমরা কাইনেমাস্টার যে অ্যাপটা আছে সেটা সার্চ দেবো। সার্চ বারে লিখবো কাইনেমাস্টার। বন্ধুরা, কাইনেমাস্টার 10টার সাথে এখানে চলে যাচ্ছে। এখানে তো বন্ধুরা, দেখেন এখানে ওপেন লেখা আছে, কারণ এই কাইনেমাস্টার অ্যাপটা আমার ফোনে ইনস্টল করা আছে, এই কারণে এখানে ওপেন আছে। তো আমাকে ইনস্টল করার কোনো দরকার নেই, তাই আমি সরাসরি অ্যাপে চলে যাব। তো কাইনেমাস্টার অ্যাপটা ইনস্টল করলে প্রথমে এরকম একটা ফিচার আসবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট যেটা, সেখানে যাবে। নিউ প্রজেক্টে যাওয়ার পর এইরকম রেশিও গুলো চলে আসবে। এখান থেকে আপনারা যে যে রেশিওতে ভিডিওটা এডিট করবেন, ঠিক সেই রেশিওতে যাবেন। আমি সাধারণত 60:9 এডিট করে থাকি, তাই আমি 60:9 গেলাম এবং ক্রেটে যাব। কেটে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, সেই ভিডিওটা আপনি এই ফাইল থেকে সিলেক্ট করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করলাম, আমার এই ভিডিওটা। এখন বন্ধুরা, এখান থেকে আপনারা যদি কোনো কিছু এডিট করতে চান, তাহলে আপনাকে এই যে রিবন বার গুলো আছে, এখানে আপনি যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে যাওয়ার পর এরকম ফাইলে নিয়ে আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফাইল চুজ করবেন। এরপর আপনি যদি এখানে অতিরিক্ত কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে লেয়ারে যাবেন। যাওয়ার পর মিডিয়াতে গেলে আপনি নিচে কিছু অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এরকম আপনারা চাইলে এগুলো ছোট বড় করতে পারবেন। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা এখানকার এই টুলস গুলো ইউজ করতে পারবেন। এরপর আপনি যদি চান যে এখানে কিছু আপনি লিখবেন, কিছু লিখতে চাচ্ছেন, তাহলে এই যে বন্ধুরা, এখানে টেক্সট কোটা দেখা আছে, এখানে যাবেন। যাওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনি এখানে আপনার ইচ্ছে মতো লিখবেন, যা লিখতেছেন আপনি লিখবেন। লেখার পর এখানে ওকে বাটনে দিলে এই লেখাটা এখানে চলে যাবে। তারপর আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এটা এখানে সেট আপ করে দেবেন। সেট আপ করে দিলে ব্যাস, এটা ওকে। এই দেখুন বন্ধুরা, প্লে করি। এই দেখেন আপনার লেখাটাকে যা আছে এখানে সবকিছুই থাকবে। এরপর আপনি যদি চাচ্ছেন যে আপনার ভিডিওর সাথে একটা মিউজিক অ্যাড করবেন, তাহলে বন্ধুরা আপনাকে এই যে এখানে অডিও লেখাটা আছে, অডিওতে যাবেন। অডিওতে গেলে আপনার সেই অডিও ফাইলগুলো নিয়ে আসবে। এখানে অডিও ফাইলগুলো আসলে আপনি আপনার ইচ্ছে মতো ফাইল সিলেক্ট করে যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। এরপর আপনার এই প্লাসে ক্লিক করলে আপনার ফাইলটি সরাসরি এখানে ইম্পোর্ট হবে। দেখেন বন্ধুরা, এই যে ফাইলটি সরাসরি এখানে চলে যাচ্ছে, দেখেন। এরপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ফাইলটা যতটুকু রাখার আপনার ভিডিওর সাথে যায়, আপনি ততটুকু রাখবেন। বাদ বাকিটা আপনি ডিলিট করে দিতে পারেন। এদের মধ্যে এখানে ট্রিমস আছে, ট্রিমসে গেলে আপনি যদি লেফটে ডিলিট করতে চান, তাহলে লেফটে দেবেন। আর যদি রাইটে ডিলিট করতে চান, তাহলে রাইটে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি লেফটে দিলাম, লেফটে চলে গেল। এরপর ব্ল্যাঙ্ক জায়গায় একটা ক্লিক করলে অথবা সাইডে ক্লিক করলে এই অপশনটা চলে যাবে।
এভাবে বন্ধুরা আপনারা প্রফেশনাল একটা ভিডিও এডিট করতে পারেন। আর এই ভিডিওটা সর্বশেষ যখন আপনার কাজগুলো ওকে হয়ে যাবে ধাপে ধাপে, দেন আপনারা এখানে যে আইকনটা আছে এই আইকনে গেলে আপনার এটা সেভ অপশন চলে আসবে। তারপর আপনি এখানে কোন মুডে সেভ করবেন সেই মুডটা এখানে সিলেক্ট করে দিয়ে এখানে সেভে ক্লিক করলে আপনার ভিডিওটা সেভ নিয়ে নেবে। এরপর আপনি আপনার ফাইলে দিয়ে সেই ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দেবে। আপনারা যারা ছোটখাটো ভিডিও এডিট করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, তো আপনারা এই কাইনমাস্টার অ্যাপটা ট্রাই করতে পারেন, তাহলে হয়তো বা আপনাদের এই সমস্যাটা সমাধান।